এটা ছিল ১৬২২ সালে আমেরিকার ফ্লোরিডার উপকূলে এক শীতল ঝড়ো রাত। একটা স্প্যানিশ মালবাহী জাহাজ যা সোনা এবং রূপার ধনভাণ্ডারে ভরা ছিল আপ্রাণভাবে চেষ্টা করছিল স্পেনে ফিরে যেতে, কিন্তু যখন এটা ফ্লোরিডার প্রণালী পার হচ্ছিল তখনই একটা ভয়ঙ্কর হারিকেন আছড়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই জাহাজের বিশাল মস্তকগুলো ভেঙে যায়। পেছনের প্যাডেলটাও ঢেউয়ের তীব্রতায় ছিঁড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই অটোচা জাহাজটা সমুদ্রের গভীরে তলিয়ে যায়। এই রাতের আধারে অন্তত $৫০০ মিলিয়ন মূল্যের ধনভাণ্ডার তলিয়ে গিয়েছিল এবং এর অবস্থান হয়ে উঠেছিল এক অমীমাংসিত রহস্য। তবে ৩০০ বছর পর সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকা এই অমূল্য ধন সম্পদ অবশেষে আবিষ্কৃত হয় এবং সেগুলো যে পরিমাণ মূল্যবান ছিল সেটা কেউ কখনো কল্পনাও করতে পারবে না। মূলত যখন অটোচা জাহাজটা সেই ভয়ঙ্কর রাতে ডুবে গিয়েছিল তখন এটা ফ্লোরিডা কিজের একটা প্রবাল দ্বীপে তলিয়ে যায়, যা ছিল ২০০ মাইলের ছোট দ্বীপপুঞ্জের একটা অংশ মাত্র। সেই সময় জাহাজটার অবস্থান সবারই জানা ছিল, কিন্তু কয়েক সপ্তাহ পর আরেকটা হারিকেন এসে জাহাজটাকে টুকরো টুকরো করে ফেলে এবং সমুদ্রের তলদেশে এর ধ্বংসাবশেষ ছড়িয়ে দেয়। অটোচার অবস্থান যেন চিরকালের জন্য হারিয়ে যায়, তবে এর ধন সম্পদের রেকর্ড কখনোই হারিয়ে যায়নি। এই জাহাজে ছিল ১৫০টা সোনার বার, ১০০০টা রূপার বার এবং ৫০টারও বেশি খাজানার বাক্স। সব মিলিয়ে আজকের দিনে এই সম্পদের মূল্য ছিল প্রায় $500 বিলিয়ন। সময়ের ব্যবধানে অনেকেই এই ধনভাণ্ডার খুঁজতে এসে প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়েছে, কিন্তু কেউই এর খোঁজ পায়নি। কিন্তু আমেরিকান গুপ্তধন সন্ধানকারী মেল ফিশার ছিল ব্যতিক্রম, যিনি তার পুরো জীবনটাই ডুবন্ত অনুসন্ধানে ব্যয় করেছিলেন এবং তার স্ত্রীকে সঙ্গে নিয়ে ক্যালিফোর্নিয়ার একটা ডাইভিং স্কুল পরিচালনা করতেন, যেখানে তিনি ৬০,০০০-এরও বেশি মানুষকে ডাইভিং শিখিয়েছিলেন। আর এই অটোচার গুপ্তধনের লোভে মেল এবং তার পরিবার রাজ্য পরিবর্তন করে ফ্লোরিডায় চলে আসে এবং সেই ধনভাণ্ডার খুঁজতে শুরু করে। খুবই কম সরঞ্জাম ছিল, একটা নৌকা এবং কিছু মেটাল ডিটেক্টর নিয়ে তারা অনুসন্ধান শুরু করে মেটাকাম্বি কিজ নামক একটা জায়গায়। কিন্তু ১ বছরের অনুসন্ধান এবং ১,০০,০০০ মাইলেরও বেশি জায়গা ধরে অনুসন্ধানের পরও তারা কিছুই খুঁজে পায়নি। যদিও অনেকের কাছে মনে হয়েছিল এই বিশাল মহাসাগরের মধ্যে অটোচা জাহাজটা খুঁজে পাওয়া অসম্ভব কাজ, কিন্তু মেল একটা গোপন অস্ত্র পেয়ে গিয়েছিলেন। ঐতিহাসিক ইউজিন লায়ন অটোচা কোথায় ডুবে গিয়েছিল তা জানতে তিনি স্পেনের সেভিল আর্কাইভে গিয়েছিলেন এবং সেখানে একটা ডকুমেন্ট খুঁজে পান। এটা ছিল জাহাজ ডুবির ৪ বছর পরের একটা নথি, যেখানে একটা অনুসন্ধান কার্যক্রমের কথা উল্লেখ ছিল। সেই অনুসন্ধানটা মার্কেসাস কিজ নামক একটা স্থান থেকে পরিচালিত হয়েছিল, যা মেল যে জায়গাটাতে খুঁজছিলেন তার থেকে ১০০ মাইলেরও বেশি দূরে ছিল। মেল এবং তার দল তৎক্ষণাৎ তাদের নৌকা স্থানান্তর করে নতুন এই জায়গায় এসে অনুসন্ধান শুরু করেন, কিন্তু এখন তারা গভীর পানিতে খুঁজছিলেন এবং তাদের বড় সমস্যা ছিল সমুদ্রের গভীরের দৃশ্যমানতা। যদিও পানির উপরের অংশ পরিষ্কার ছিল, কিন্তু তলদেশের ডাইভাররা তাদের হাতও ঠিকভাবে দেখতে পাচ্ছিল না। তাই মেল একটা চমৎকার